আপনার জামার সাইড কি এভাবে ছিঁড়ে যাচ্ছে? যে আপুরা একটু বেশি স্বাস্থ্যবান অথবা বাচ্চাকে ব্যায়াম খাওয়ান তাদের কিন্তু এই সমস্যাটা একটু বেশি হয়। তাই আজকে আপনাদের জন্য একটি সহজ সমাধান নিয়ে আসলাম। এইভাবে যদি একবার আপনার জামার সাইড সেলাই করে নেন তাহলে আর কখনোই কোনো দিনও জামার সাইড ফাড়া ছিঁড়বে না। আপনার জামা কাপড় পুরাতন হয়ে যাবে, ছিঁড়ে যাবে, তবুও কিন্তু সাইড ফাড়া ছিঁড়বে না। এর জন্য আমি 1 ইঞ্চি চওড়া পরিমাণ একটি কাপড় নিয়েছি। আপনারা চাইলে এখানে 1.5 থেকে 2 ইঞ্চি বেশিও নিতে পারেন। লম্বাটা আপনারা সাইড ফাড়ার সেলাইটা আপনারা কতটুকু মোটা দিতে চান তার উপর ডিপেন্ড করবে। তারপর এইভাবে আমি ফোল্ডিং করে নিয়েছি। এখন বডি থেকে কোমর পর্যন্ত যে সেলাইটা আমরা দিই মানে শেষ করি, সেই সেলাই এসে আপনারা চওড়াভাবে সোজা করে একটা মার্জিন টেনে নেবেন। এটা আপনাদের সুবিধার্থেই বলছি। আর যদি আমার দেখানো পদ্ধতিতে করেন তাহলেও হবে। এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, আমি ফোল্ডিং করা কাপড়টা আমরা যে সাইডে বাড়তি কাপড়টা রাখি সেখানে দুটো অংশ থেকে একটি অংশের সাথে কিন্তু বসিয়ে নিয়েছি। তারপর মাঝখান দিয়ে একটা সেলাই করে নিয়েছি। এটা কিন্তু এখন ঠিকঠাক জায়গায় বসে গেছে। এখন এর চারিদিকটাই কিন্তু আমি সেলাই করে নিব। এখানে কিন্তু আপনাকে ফোল্ডিং করা অংশটুকুর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। আর দেখুন আমার সেলাই করা শেষে কিন্তু বাহিরের অংশ দিয়ে একটু কিন্তু সেলাই লেগে থাকেনি বা সেলাইটা কিন্তু দেখা যায়নি। একইভাবে আমি একই অংশের অপরটিও কিন্তু করে নিচ্ছি। এখানেও কিন্তু আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখলে কিন্তু বুঝে যাবেন যে আমি কিভাবে এই সেলাইটা করছি। এই সেলাইটা সম্পূর্ণ কিন্তু ব্যাক সাইডেই থাকবে, ফ্রন্ট সাইডে কিন্তু কোনো সেলাই দেখা বা বোঝা কোনোটাই যাবে না। এখন সেলাই করার পর যে বাড়তি কাপড়টুকু রয়ে গেছে সেই কাপড়টুকু আমি কেটে ফেলে দিব। এটা আমার আর কোনো দরকার হবে না। এখন আমি আপনাদেরকে উল্টিয়ে পাল্টিয়ে দুই সাইডের অংশটুকু দেখিয়ে দিচ্ছি এবং কিন্তু ব্যাক সাইডের এ পাশ আর ও পাশ। এখন দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইডের অংশটুকু। এইভাবে সেলাই করার পর যদি আপনারা ফোল্ডিং করতে চান তাহলে কিন্তু এইভাবে ফোল্ডিং করে চিকনভাবে সেলাই করে নিতে পারেন। তো আমি চিকন সেলাইটাই বেশি পছন্দ করি, তাই চিকন করেই দিয়েছি। এই টিপসটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। অলরেডি তো বুঝতেছি না এটা কি দিছে।